আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের অন্তরকে নরম করে এবং আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে, আর তা হল কান্না। তবে এ কান্না দুঃখ বা বেদনার কান্না নয়, এ হল আল্লাহর ভয়ে তার মহত্বের সামনে নিজের ক্ষুদ্রতা ও অসহায়ত্ব উপলব্ধি করে অনুশোচনার কান্না। এই কান্না আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, যে কান্না জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয় এবং জান্নাতের দরজা খুলে দেয়। কান্না মানুষের আবেগ প্রকাশের একটি স্বাভাবিক মাধ্যম। আমরা দুঃখে কাঁদি, আনন্দে কাঁদি, প্রিয়জনের বিচ্ছেদে কাঁদি। এমনকি একটি হাদিস নম্বর থেকে জানা যায়, জন্মের সময় শয়তানের খোঁচায় নবজাতক চিৎকার করে কাঁদে। পবিত্র কোরআনে হজরত ইয়াকুব আলাহিসাল্লামের পুত্র ইউসুফ আলাহিসাল্লামের শোকে কাদার কথা উল্লেখ আছে। আবার আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার শিশুপুত্র ইব্রাহিমের মৃত্যুর সময় কেঁদেছিলেন। কিন্তু এই সব কান্নার ঊর্ধ্বে এমন এক কান্না রয়েছে যা আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং প্রতিদানযোগ্য। আল্লাহর ভয় কান্না হল সেই কান্না যা কোনো মুমিন বান্দার অন্তর থেকে নির্গত হয় তার রবের প্রতি ভয় ও ভালোবাসার মিশ্র অনুভূতিতে। এই কান্না লোক দেখানো বা পার্থিব কোনো লাভের জন্য নয়, বরং একনিষ্ঠভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই কান্না হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আত্মাকে প্রশান্তি দান করে। পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের ১০৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার নেক বান্দাদের প্রশংসা করতে গিয়ে বলেন, আর তারা কাঁদতে কাঁদতে নতমুখে লুটিয়ে পড়ে এবং কান্নার শব্দ শুনে তাদের নিবিড় আনুগত্য আরও বৃদ্ধি পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ভয় কান্নার ফজিলত সম্পর্কে অসংখ্য হাদিস নম্বরে বর্ণনা করেছেন। যেমন তিরমিজিতে বর্ণিত একটি হাদিস নম্বরে তিনি বলেছেন, দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ১. যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। ২. যে চোখ আল্লাহর রাস্তায় পাহারাদারিতে বিনিদ্র রজনী যাপন করে। তিরমিজির অন্য এক হাদিস নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে ক্রন্দনকারী ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না, যেরূপ দহনকৃত দুধ আবার স্তনে ফিরিয়ে নেওয়া যায় না। এই হাদিসটি আল্লাহর ভয়ে কান্নার গুরুত্বকে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরে। বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিস নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর লোককে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে অন্যতম হল ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার চোখ দুটি অশ্রু বর্ষণ করে। আল্লাহর ভয় কান্নার আরও একটি বড় ফজিলত হল এর মাধ্যমে গুনাহ মাফ হয়। ইবনে মাজাতে বর্ণিত একটি হাদিস নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন বান্দার দুই চোখ থেকে আল্লাহর ভয় পানি বের হয়, যদিও তা মাছির মাথার পরিমাণ হয় এবং তা চেহারায় বেয়ে পড়ে, তাতে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করেন। আমাদের জীবনে চলার পথে ইচ্ছায় বা অনিচ্ছায় অনেক ভুল বা গুনাহ হয়ে যায়। এই গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং কাঁদা তওবার একটি গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসেন। পবিত্র কোরআনের সূরা জুমারের ৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। যখন কোনো বান্দা তার কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে একাকী আল্লাহর সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, তখন আল্লাহ তার প্রতি অত্যন্ত সদয় হন। এই অশ্রু বান্দার অনুশোচনার একনিষ্ঠতার প্রমাণ বহন করে। কোরআন তেলাওয়াত শোনার সময় আল্লাহর কালামের মহত্ব ও তার অর্থের গভীরতা উপলব্ধি করে অনেকের চোখে পানি চলে আসে। এটি ঈমানের লক্ষণ। সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা এমন যে যখন আল্লাহর নাম নেয়া হয় তখন ভীত হয়ে পড়ে তাদের অন্তর, আর যখন তাদের সামনে পাঠ করা হয় কালাম তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা স্বীয় পরওয়ারদিগারের প্রতি ভরসা পোষণ করে। আল্লাহর হুকুমে সাহাবায়ে কেরাম কোরআন তেলাওয়াতের সময় কাঁদতেন, এমনকি অনেকে বেহুশও হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নামাজে কোরআন তেলাওয়াতের সময় কাঁদতেন। আব্দুল্লাহ ইবনে শিক্ষির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখেন তিনি নামাজ পড়ছেন আর তার বুক থেকে কান্নার এমন শব্দ আসছিল যেন জাতা ঘোরানোর শব্দ। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, আমাদের তো কান্না আসে না,
আমরা কিভাবে আল্লাহর ভয় কাঁদব? এর উত্তরে বলা যায়, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার চেষ্টা করতে হবে। এর জন্য কিছু করণীয় রয়েছে। প্রথমত, আল্লাহর পরিচয় ও জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলার অসীম ক্ষমতা, তার বরত্ব ও মহত্ব সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। তার সুন্দর নাম ও গুণাবলী নিয়ে চিন্তাভাবনা করতে হবে। দ্বিতীয়ত, আখিরাতের ভয়াবহতার স্মরণ করা। কেয়ামত, কবর, হাসর, মিজান ও জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বেশি বেশি স্মরণ করতে হবে। তৃতীয়ত, নিজের গুনাহের কথা স্মরণ করা। নিজের কৃত গুনাহের কথা স্মরণ করে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে। চতুর্থত, নেককারদের সাহচর্য গ্রহণ করা। যারা আল্লাহকে ভয় করে তাদের সাথে ওঠা বসা করলে অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়। এবং পঞ্চমত, দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন তিনি আমাদের অন্তরে তার ভয় দান করেন এবং তার ভয় কাদার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিকা। হে আল্লাহ, আমাদের অন্তরে তোমার এতটা ভয় দান করো যা আমাদের এবং তোমার নাফরমানির মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। পরিশেষে বলা যায়, আল্লাহর ভয় কাঁদা একটি মহান ইবাদত। এই কান্না দুর্বলতার লক্ষণ নয়, বরং এটি ঈমানের দৃঢ়তা ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার পরিচায়ক। এটি এমন এক অমূল্য সম্পদ যা দুনিয়া ও আখেরাতে আমাদের জন্য মুক্তির ওসিলা হতে পারে ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করি এবং তার ভয়ে কাদার মাধ্যমে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহর ভয়ে প্রবাহিত এক ফোঁটা অশ্রু পৃথিবীর সমস্ত সমুদ্রের পানির চেয়েও দামি। এই অশ্রু পাপের কালিমা ধুয়ে মুছে সাফ করে দেয় এবং বান্দাকে তার রবের অতি নিকটে নিয়ে যায়। ভেবে দেখুন, দুনিয়ার সামান্য আগুনকে আমরা কতটা ভয় পাই, তবে জাহান্নামের আগুন তো তার চেয়ে ৭০ গুণ বেশি উত্তপ্ত। আসুন নির্জনে কিছুটা সময় বের করে নিজের গুনাহের জন্য কাঁদি আর সেই কান্নার মাধ্যমে জান্নাতের পথ সুগম করি। আল্লাহ আমাদের হৃদয়কে নরম করে দিন এবং তার প্রেমে কান্নার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।